তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার জন্য হুকুম করতাম, জমিনের ভিতরে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার হুকুম করতাম, নির্দেশ দিতাম, লামারাতুল মারআতা ইয়াসজুদা লিজাওজিহা, আমি তাদেরকে নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তিরমিজি শরীফের হাদিস। বলছে পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি বলতাম অমুককে সিজদা করো, আল্লাহর রাসূল বলতেছেন আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্ত্রীদের থেকেও সার্টিফিকেট আছে, আবার স্বামী থেকেও কি আছে, হক আদায়ের সার্টিফিকেট আছে না? আছে কি? আমি তোমরা স্ত্রীরা স্বামীদের সাথে এমনভাবে চলো, তাদের মনোকষ্ট দিও না, তাদের আচার আচরণে, তোমাদের আচার আচরণে তাদের জন্য মনোকষ্ট যায়, এমনভাবে তোমরা চলিও না। তাহলে বুঝা গেল ইবাদতের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, স্বামীকে মানার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের সাথে কি করছে? তুলনা করছে না? যে দেখেন সিজদা কি যাতা ব্যাপার, আপনি কি কাউকে সিজদা দিবেন সহজে? কখনো না। আল্লাহ রাসূল বলছেন যে আমি সিজদা দেওয়ার হুকুম দিতাম স্ত্রীদেরকে। কত বড় কথা এটা! এই জন্য আমরা যারা স্ত্রীরা আছি, স্বামীদেরকে যথেষ্ট আনুগত্যের ভিতরে থাকবো, স্বামীর কথা মতো চলবো। স্বামী বলবে তুমি এটা করিও না, আমি করব না, প্রশ্ন করব না। আমি এটা করতে আমার স্বামী নিষেধ করছে, আমি করব না, ব্যাস। আমি প্রশ্ন করব কেন? প্রশ্ন করার আমার দরকার নাই। এটা আমার স্বামী আমার ভালোর জন্যই বলছে, তাইলে তো